আমি যথেষ্ট বড় হয়েছি। মায়ের ভালো চিকিৎসার জন্য আমাকে ভালো একটা চাকরি করতে হবে। চাকরি করার জন্য যেমন ফিটনেস চেহারার দরকার আমার সেটা আছে। এখন যাই চাকরি খোঁজ। হ্যালো হ্যালো নীলা, তোমার মাকে অসুস্থতার জন্য কোমা ভর্তি করা হয়েছে। হ্যালো মা, তোমার আসতে এত দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই দেরি হলো। তুমি কোনো চিন্তা করো না, তোর বাবা আমার ডাকছে মানে। না মা, তোমার অনেক কিছু হতে দেবে না, তুমি কোনো চিন্তা করো না মা, তোমাকে আমি ভালো চিকিৎসা করাবো। আমার জন্য চিন্তা করিস না মা। না মা, তা হয় না, বাবা নেই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। নীলা, তোমার মায়ের সাথে এখন বেশি কথা বলা ঠিক হবে না, সে অনেক অসুস্থ। তার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করো। আমাকে ডাক্তারের সাথে দেখা করতে হবে। আমার মায়ের কি অবস্থা ম্যাডাম? সে এখন লাইফ সাপোর্টে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। যদি তাকে বাঁচাতে চান 2 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? যেভাবে হোক জোগাড় করতে হবে। এখনই আমাকে যেতে হবে, টাকার জোগাড় করতেই হবে। কে বললে? না, হ্যালো ভাবি, কেমন আছো? তাতে তোমার কে? কেন রাগ করছে কেন? তোমার ভাই কোথায়? আমার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে। দেখো তোমার ভাইয়ের টাকানোর অবস্থা আমার একদম ভালো লাগে না। তোমার ভাইকে বলো। আরে নীলা, কেমন আছো? আমার মায়ের অবস্থা ভালো না, ওকে 2 লক্ষ টাকা দিতে হবে। যদি না দিতেছেন আপনার ছেলেকে বলেন ওকে ডিভোর্স দিয়ে দিতে। আমার টাকা লাগবে। কি বলো তুমি? তো সম্ভব? কেন সম্ভব? আমার ছেলে অনেক ভালো। তো কি হয়েছে? আমার মাকে তো দেখতে যাইনি, সে একবার দেখতে যেতে পারতো। ঠিকই তো, হ্যাঁ এখনই যাবে। না, আমার যাবার দরকার নেই। আপনার ছেলেকে বলেন আমার সকল পাওনা ফেরত দিতে। আমি একটা রোলেক্স ঘড়ি দিয়েছিলাম, যার দাম 50,000 টাকা। একটা হীরের আংটি দিয়েছিলাম, যার দাম 1.5 লক্ষ টাকা। আমি একটা গাড়ি কিনে দিয়েছিলাম, এই টাকাগুলো আমাকে ফেরত দিন।